বিরোধী দল জামাতে ইসলামী বা তাদের যে সহযোগী এনসিপি কয়টা প্রশ্ন তুলেছে, আর তাই সরকার থেকে তো সবার আগে তোলা উচিত। সরকারি দল উচিত, অফকোর্স উচিত, কিন্তু কিন্তু এই বিষয়গুলো তো মানে নোটিশ করবে আগে বিরোধী দল। সরকারি দলের দায় তাদের জবাবদিহিতার আমি জায়গা তুলবো আছে। কেন? আপনার চোখ কান খোলা না? ঠিক আছে, You have taken the responsibility of- আমি ভোট দিছি, আপনি ভোট নেওয়ার আগে কি বলেন জানেন? আপনি আমারে ভোট দেন, আপনার দায়িত্ব না, আমি ঠিক আছে, নেব। আপনি যে বলছেন ওটা পুস্তকের কথা। আপনি যখন 2/3 মেজরিটি পেয়েছেন, আপনি ওই বিষয় আনবেন, আলাপ করবে, ব্যাস ঠিক আছে। সেটা হলো বিষয়। তাহলে আমি যে পাল্টা প্রশ্ন করি যে সরকার দল তো জুলাই সনদ নিয়ে আলোচনা করেন, তাহলে বিরোধী দল কেন করছে? এটার জন্য তো পার্লামেন্ট, আমি তো বলছি পার্লামেন্ট বন্ধ রাখতে। ওটা ঠিক আছে, আমি আপনার পার্লামেন্ট বন্ধ রেখে আপনি সিদ্ধান্ত নেন কেমনে তেল আনবেন, কেমনে পাশে থাকবেন, কেমনে হামটিকে দিবেন, এটার জন্য সংসদে বসা লাগবে আমি না। আপনার কথা সমর্থন করছি। ইয়েস। মঞ্জু আলম পান্না, আপনিও কি মনে করেন কিনা অচল পার্লামেন্ট এবং যে অবশ্যই। যে এখন যে বিশেষ করে যদি বলি তেলের সংকটের কথা বলা হচ্ছে হামের টিকার, এই বিষয়গুলোতে সরকার তো জোর দিচ্ছে এবং সে কাজও করছে, হামের টাকা দিচ্ছে, চেষ্টা করছে। বিশেষ করে জ্বালানি তেলের বিষয়টাও তারা সংকট সমাধানের চেষ্টা করছে। এখন কি করা আসলে অচল সংসদ আসলে বিষয় অচল যদি কই রাখে, সবাই মিলেমিশে কই রেখেছে, সবাই মিলেমিশে। কারণ জুলাই সনদ যে কদিন এই যে আপনার 18 তারিখ থেকে সংসদ বসেছে ফেব্রুয়ারি, আবার 18 তারিখ আসতে গেল, হ্যাঁ, মানে অলমোস্ট 1 মাস 20 দিন বা 22 দিন। আপনি বলুন তো, জনগুরুত্ব সম্পন্ন বিষয় নিয়ে কদিন কথা হয়েছে? বিরোধী দল জামাতে ইসলামী বা তাদের যে সহযোগী এনসিপি কয়টা প্রশ্ন তুলেছে, আর তাই সরকার থেকে তো সবার আগে তোলা উচিত। সরকারি দল উচিত, অফকোর্স উচিত, কিন্তু কিন্তু এই বিষয়গুলো তো মানে নোটিশ করবে আগে বিরোধী দল। সরকারি দলের দায় তাদের জবাবদিহিতার আমি জায়গা তুলবো আছে। কেন? আপনার চোখ কান খোলা না? ঠিক আছে, You have taken the responsibility of- আমি ভোট দিছি, আপনি ভোট নেওয়ার আগে কি বলেন জানেন? আপনি আমারে ভোট দেন, আপনার দায়িত্ব না, আমি ঠিক আছে, নেব। আপনি যে বলছেন ওটা পুস্তকের কথা। আর বাস্তবতার জায়গা থেকে বলি, যদি বাস্তবতার কথা যদি বলি, বাস্তবতা বিরোধী দলকেই তো অ্যাটাক করতে হবে। বিরোধী দলের দায় বেশি, বিরোধী দলের দায় সরকারকে জবাবদিহিতা আওতায় আনতে বিরোধী দলের দায় বেশি। সেটা আমি বলি, সেটা তো অবশ্যই দায় বেশি না, তারা আনতে পারে, কিন্তু তার আইনের লাভ কি? এটা কারণ হচ্ছে আপনি যখন 2/3 মেজরিটি পেয়েছেন, আপনি ওই বিষয় আনবেন, আলাপ করবে, ব্যাস ঠিক আছে। সেটা হলো বিষয়। তাহলে আমি যে পাল্টা প্রশ্ন করি যে সরকার দল তো জুলাই সনদ নিয়ে আলোচনা করেন, তাহলে বিরোধী দল কেন করছে? এটার জন্য তো পার্লামেন্ট, আমি তো বলছি পার্লামেন্ট বন্ধ রাখতে। ওটা ঠিক আছে, আমি আপনার পার্লামেন্ট বন্ধ রেখে আপনি সিদ্ধান্ত নেন কেমনে তেল আনবেন, কেমনে পাশে থাকবেন, কেমনে হামটিকে দিবেন, এটার জন্য সংসদে বসা লাগবে না। আমি আপনার কথা সমর্থন করছি, কিন্তু আমি যেটা বলছি কোটি টাকা ব্যয় করে এটা যে অচল, এটা যে অচল just একটা সংসদ। ক্লাবে পরিণত হয়েছে, এটা অনেক আগে থেকে, নতুন কিছু নয়। শুনুন, আগে জামাতে ইসলাম, আগে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছিল নিজেরা বিরোধী দল, সরকারি দল। এখন আবার জামাত ইসলামী এইজন্য তো বলছি বন্ধ রাখেন পার্লামেন্ট। সরকার, বিএনপি মাসে 2 দিন স্টার্ট দিবেন। সরকারি দল, বিরোধী দল, হ্যাঁ, এগুলো স্রেফ নাটক, মাসে 2 দিন ধোঁকা দেওয়া। আর ওই প্রস্তাবের সাথে সাথে রাজাকি ভাই যেটা বললেন যে এগুলো করে লাভ নাই, আগে আপনি টিকার ব্যবস্থা করেন, তেলের ব্যবস্থা করেন, আর মাসে 2 দিন ওই গাড়ি স্টার্ট দিবেন যেভাবে ইঞ্জিন ঠিক রাখার লাগি। এরকম আমি আর একটা প্রস্তাব দিতে চাই, ফর নাথিং, এসব প্রথা দরকার নেই। রাষ্ট্রপতি ভাষণের উপরে মাসের পর মাস বক্তব্য, ধন্যবাদ প্রস্তাব। আরে এটা সবাই জানে, সরকারি দল যে বক্তব্য লিখে দেয় রাষ্ট্রপতি সেটাই তোতা পাখির মতন পড়ে, সেটার উপর আবার আলোচনা কিসের? জামাত এনসিপির ভূমিকাটা কি দেখছেন সংসদ? কোনো ভূমিকা নাই, দরকার নাই তো। ভূমিকা তো যে যার এজেন্ডা নিয়ে আছে। আমি সেটাই বললাম, সরকারি দল তো সর্বদলীয় বৈঠক ডাকতে পারতো, এক্সপার্টদের ডাকতে পারতো, জ্বালানি বিশেষজ্ঞদের জ্বালানি সংকট মেটানোর জন্য, আবার হাম প্রতিরোধে যা যা করা দরকার অ্যাডভান্স কি করতে হবে, শিশুরা মৃত্যু ঝুঁকির মুখে রয়েছে। সরকার সর্বদলীয় বৈঠক ডাকেনি, এক্সপার্টদেরও ডাকেনি, তাদের পরামর্শ নেয়নি, আর তারা তাদের মতো করে ডাকছে, পর্যাপ্ত তেলের মজুদ আছে। আবার এদিকে স্কুল কলেজ, মানে স্কুল অফলাইন অনলাইন স্কুল মানে করার কথা বলা হচ্ছে ব্লেন্ডেড পদ্ধতিতে। মানে একদিকে বলছি আমি সমস্যা নেই, আবার বলছি রেশনিং করতে হবে, এগুলো সব বিরুদ্ধে কথাবার্তা হয়ে যায়। আর জামাতে ইসলামী এনসিপি তার এজেন্ডা নিয়ে আছে, জুলাই সনদের যা ভিতরে যা বলা আছে তার নিজেরাই মানতে চায় না, নিজেরাই মানে না তো। আপনি বলুন যে জুলাই সনদে কি সব সংস্কারের কথা? 5 আগস্টের পরে কি সংস্কার হয়েছে? 5 আগস্টে তাদের বক্তব্য অনুযায়ী যে সোকল বিপ্লব, সেই বিপ্লবের চাহিদা ছিল মব, সেই বিপ্লবের চাহিদা ছিল দুর্নীতি, সেই বিপ্লবের চাহিদা ছিল সব জায়গায় কোটা, সব জায়গায় বিশেষ সুবিধা, কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এই অভ্যুত্থানের জন্ম বা আন্দোলনের জন্ম, তারপর সব জায়গায় কোটা। অতএব তারা যা বলে বা বলেছে স্রেফ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, এই জুলাই সনদ এটাও ধোঁকা দেওয়ার জন্য। এগুলো
সরকারি দলকে প্রেসারে রাখার জন্য বা সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে ডক্টর ইউনূস যাতে আরও ক্ষমতায়িত হতে পারতো বা দীর্ঘদিন আর একটু থাকতে পারতো, সেটি তার হয়নি। বিএনপি ওই জায়গাটা একটা ভালো কাজ করেছে। যাও, সব কিছুই হচ্ছে যার যার এজেন্ডা অনুযায়ী, জনগণের জন্য কিচ্ছু না। যদি তাই হতো, এই যে সংকট চারদিক থেকে বহুমুখী অর্থনৈতিক সংকট, ঋণে জর্জরিত, সেগুলো নিয়ে কোনো আলোচনা নেই। সরকার তো সেগুলো সংসদে তুলছেই না। রাজ্জাকি ভাই যেটা বলছে আমি তাকে সাপোর্ট করি। বিরোধী দল কি করছে? জুলাই সনদ, জুলাই সনদ, জুলাই সনদ, এবং এই জুলাই সনদকে কেন্দ্র করে আবার সরকার ফেলে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে 2 মাস যেতে না যেতে। এটাও তো গণতন্ত্র নয়। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব আবু রাজ্জাকি 1 মিনিট কিছু বলতে চান কিনা? শেষ না, জুলাই সনদ যে কথাটা আনছে, জুলাই সনদটারে বাস্তবায়ন করলে কি হয় জানেন? পার্লামেন্টে নিয়ে যে বিতর্ক চলছে, যে সমস্ত বিষয়গুলা, প্লাস বাইরে যাওয়ার যে বিষয়গুলো চলছে, দুই পক্ষের নিরাপত্তার বিষয় যেটা চলছে, সবগুলার অবসান হয়। তাহলে আমরা শান্ত মস্তিষ্কে অনেক আগাইতে পারি। আর 2/3 মেজরিটি আসেই সরকারি দলের, তারা তাদের মতো করতে পারবে। তারপরে কি উচ্চকক্ষ যদি বানাইতে চায় সংস্কার কইরা, সেখানে এরা বলছে আনুপাতিক ভোটের হারে আর এরা বলছে আসন ভিত্তিক, সেই ডিবেট পরে চলুক। কিন্তু আমরা অনেক কিছু ওটা তো অনেক পরে বিষয় আছে কি ভাই। এই মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ কিংবা আপনার অন্যান্য যে বিষয় রয়েছে, এগুলো তো সব পেইনফুল। বিচার বিভাগ কিছু করে, যেটি বিএনপি 31 দফা কর্মসূচির মধ্যে ছিল। সেটাই তো বলতেছি, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কিছু করে। ওইটাই তো বললাম, আপনি গণতন্ত্রে আদৌ বিশ্বাসী কিনা। আপনি বিচার বিভাগটাকে নিয়ে যখন কথা বলতেছেন, অলরেডি সেটা স্টপ হয়ে গেল। এই যে বিচার বিভাগের জন্য যে বিল্ডিংটা নেওয়া হলো, কি হবে ইনভেস্টমেন্টের? ভাই এটা তো রাষ্ট্র, তামাশা না। শুনুন ভাই, সুতরাং ভাই সংসদ বন্ধ রাখেন। আওয়ামী লীগ দোষারোপ না, আওয়ামী লীগ আলোচনাই তো আমরা আনতেছি না। আওয়ামী লীগকে সংসদ ভবন বন্ধ রাখেন, উত্থান ঘটাবেন, বুঝছেন? আপনি বলি এখন কি হচ্ছে অ্যাট ওয়ান্স, সেইটাই বলতেছি, আপনি সংসদটা বন্ধ রাখেন। আওয়ামী লীগকে দুধে ধুয়ে দিচ্ছেন। আওয়ামী লীগের প্রতি মানুষের সবকণা বেড়েছে না। সেটাই বলি, সংসদটা বন্ধ রাখেন, গাড়ির ইঞ্জিন যাতে বৈশা না যায়, মাঝে মাঝে স্টার্ট দিতে হয়, মাসে 2 দিন চালু দিবেন। তারপরে যে আইন পাশ করা দরকার 2 মিনিট লাগে আইন পাশ করতে, আবার দোকান বন্ধ করে দেন, সংসদে বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে যার যার মতে কাজ করেন। 2/3 মেজরিটি এসে সিদ্ধান্ত নেন। আমি আবারও বলছি, সাধারণ জনগণের পাশে দাঁড়ান, তাদের অভাব অনটন, দুঃখ কষ্ট, তেল হামটিকা এগুলো দেখেন। নয় যত ফ্রাস্ট্রেটেড তারা হবে, ততই 1 প্লেট বিরিয়ানি যদি পান্না ভাইও দেখায়, ওখানে দৌড় দিবে, অতিই হয় আন্দোলন। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দুজনকে। আবু রাজ্জাকি, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, মঞ্জুর আলম পান্না, সিনিয়র সাংবাদিক, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনায় সময় দেওয়ার জন্য।